আজ ভূত চতুর্দশী। চতুর্দশীতে খেতে হয় 14 শাক ভাজা আর 14 প্রদীপ জ্বালাতে হয় কালী পুজোর দিন। আর আজকে কিন্তু ঘরের চারিদিকে দিতে হয় প্রদীপ, চার কোণে 4টে প্রদীপ দিতে হয়, যদি বাড়িতে কোনো অশুভ ছায়া থেকে থাকে সেটা কিন্তু দূর হয়। আর এখানে নিয়েছি 14 শাক ভাজা, দেখো 14 রকম শাক নিয়েছি এখানে। খোলাকুচি শাক, নোটে শাক, আর নিয়েছি মূলো শাক, কলমি শাক, আর এখানে তেলাকচু শাক নিয়েছি, গাঁদাল শাক, কচু শাক, পুঁই শাক, লাউ শাক, এইভাবে 14 রকম শাক নিয়েছি। এবার শাকটাকে ভেজে নেব, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে দেব কুমড়ো বড়ি। এই বড়িগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। এই কুমড়ো বড়িগুলো ভেজে শাকের মধ্যে দিলে খেতে দারুণ লাগে। একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে এই শাক ভাজাটা খেতে দারুণ টেস্ট হয়। আর এইভাবে কালো জিরেটা হয়ে গেলে দেব কেটে বেছে ধুয়ে রাখা শাক। শাকগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে শাক ভেজে রাখলে যে জল ছাড়ে সেটা কিন্তু আর জল ছাড়বে না, খুব ভালো করে ভাজা হবে। এইভাবে খেতেও ভালো লাগে। এইভাবে শাকগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে শেষে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, একটু হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 2 চামচ পোস্ত। তবে এই পোস্তটা শাকের সঙ্গে দিলে খেতে দারুণ লাগে। তো এইভাবে 2 চামচ পোস্ত শেষে দিয়ে দেব। আর দেব এই 2 চামচ পোস্ত দেওয়া হয়ে গেলে দিয়ে দেব একটু ঘি। এই শেষে যে ঘিটা দিচ্ছি এই শাকের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যাবে। এইভাবে কিন্তু ঘিয়ের গন্ধে 1 থালা ভাত এই শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগে। তাহলে স্পেশাল 14 শাক ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।